ভূত প্রেতের জম আপনাকে কেন বলা হয়? দেখুন, ভূত প্রেতের জম কেন বলা হয়? আজকে ডেটে দাঁড়িয়ে আপনি দেখেছেন গত অমাবস্যাতে, গত পূর্ণিমায় কালকেও ভূত প্রেত ছাড়িয়েছি এবং গত অমাবস্যাতে তো হাজারো মানুষের মধ্যে ভূত প্রেত ছাড়িয়েছি। তাহলে আজকে এই বিদ্যাটাকে আমাকে আয়ত্ত করতে হয়েছে। ভূত প্রেত আজকে পিশাচ সাধনা, লোকে বলে প্রেত সাধনা, প্রেত সিদ্ধ পুরুষ। তাহলে আমি প্রেত সাধনা করে এসেছি, আমি পিশাচ সাধনা করে এসেছি, এই কারণে মানুষ ভূত প্রেতের জম আমাকে বলে। আজকে যদি আমি পিশাচ সাধনা করে থাকি, প্রেত সাধনা করে থাকি, যদি কাউকে ভূতে টুতে ধরে ধরে সেই ক্ষেত্রে নিয়ে আসলে কাজ হবে 100%। এবং ডাকিনী বিদ্যা সিদ্ধ পশ্চিমবঙ্গে আর কে ডাকিনী বিদ্যা সিদ্ধ আছে আমার জানা নেই, একমাত্র শ্রী বিশ্বজিৎ মহারাজ ডাকিনী বিদ্যা সিদ্ধ। তাহলে ভূত প্রেতেদের রানী হচ্ছে ডাকিনী। তাহলে যে ডাকিনী বিদ্যা সিদ্ধ তার কাছে ভূত প্রেতটা ছেলে খেলার ব্যাপার। এটা সম্ভব 100% আপনার প্রমাণিত, আপনারা দেখেছেন তো। আচ্ছা, তারাপীঠ শ্মশানে আপনার যজ্ঞে কেন এত ভিড় হয়, এই কথার উত্তরটা দিতে পারবেন? আপনাকে অনেকে গরিবের তান্ত্রিক বলে, আবার তান্ত্রিকদের অনেকে চিটিংবাজও বলে, এই ব্যাপারটাকে আপনি কি হবে? মানুষ কার কাছে আসবে? যার হৃদয় বড় আছে, যার মানুষের প্রতি ভক্তি আছে, মায়া আছে, দয়া আছে, মমতা আছে, মানুষ তো তাকেই খুঁজবে। আপনি অন্যান্য তান্ত্রিকের কাছে যাচ্ছেন, 1 লক্ষ টাকা চেয়ে বসে আছে, আপনার কাছে কটা মানুষ 1 লক্ষ টাকা দিতে পারে? আর বিশ্বজিৎ মহারাজের কাছে আসে 301 টাকা দক্ষিণা দিয়ে চলে যাচ্ছে কাজ করে। এই কারণে এত মানুষের ঢল। বিশ্বজিৎ মহারাজ তো চেম্বার করে না, টাকাটাকে ফ্যাক্টর করে না। একটা 300 টাকা মানুষ, আপনি দেখেছেন গতকালকে একজন এসেছিল, তাকে 500 টাকা দিয়ে হোটেলে রুম ভাড়া করে, তার গাড়ি ভাড়ার টাকা নেই, আমি তাকে গাড়ি ভাড়া করে বাড়ি পাঠিয়েছি। আছে পশ্চিমবঙ্গে কোনো তান্ত্রিক? প্রমাণ দিয়ে দেবো, আছে পশ্চিমবঙ্গে কোনো তান্ত্রিক? নেই। এই কারণে এত ভক্তের ঢল।